তাইলে বুঝতে পারছেন তো নফস, রূহ এবং কলব এরা খুব কাছাকাছি, একটা আরেকটার সাথে খুব অঙ্গাঙ্গি ভাবে জড়িত। পার্থক্যটা বুঝতে পারছেন তো? নফস, রূহ এবং কলব এরা আপনার আশেপাশে বসবাস করে, আপনার আমার ঘড়ির ভিতরে, এবং এদের কাজও একটা আরেকটার সাথে মিলজিল আছে। বলতে গেলে নফসের চাহিদা করেন, আর রুহের কাম হইলো ভালো হইলে ভালো পক্ষের রায় দিয়ে দিবে, আর এই রায়কে বাস্তবায়ন করার দায়িত্ব হইলো কলবের। যেই রকম ভাবে থানা প্রশাসন কোর্ট থেকে রায় আসে, সেই রায়কে তারা বাস্তবায়ন করে আসামি ধরার জন্য যায়, কিংবা কোনো মানুষের বিবাদ থাকলে টাকা নিয়ে, পয়সা নিয়ে, জায়গা নিয়ে, জমি নিয়ে, কোনো কিছু নিয়ে যদি কোনো সমস্যা থাকে, তখন থানা প্রশাসন নিয়ে সেটাকে সমাধান করে। এই মিসালটা কেন দিলাম? মূলত আপনাদেরকে বোঝানোর জন্য। কথাটা বুঝছেননি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. قال رسول الله صلى الله عليه وسلم: ألا وإن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله، أو كما قال عليه الصلاة والسلام. সকলে আমরা একটু দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু وعلى محمد صلى الله عليه وسلم. صلى الله وعلى محمد صلى الله عليه وسلم. صلى الله وعلى محمد صلى الله عليه وسلم. حبيبي خدا أشرف أنبياء كعرش مجيد شبود متقى. صلى الله وعلى محمد صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير خلقه محمد وآله وأصحابه أجمعين. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله يا ربي صل وسلم دائما أبدا
على حبيبك خير خلقه محمد وآله وأصحابه أجمعين সাতগাঁও মধ্যপাড়া হেফাজতে ইসলাম যুব তাফসীর কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী 16তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যক্ষার সভার সম্মানিত সভাপতি উস্তাদুল মুকাররম আল্লামা হযরত মাওলানা মনিরুল ইসলাম সাহেব মুহতামিম আব্দুল্লাহপুর মাদ্রাসা ও খতিব সাতগাঁও মধ্যপাড়া জামে মসজিদ আর উপস্থিত আছেন অধ্যক্ষার সভার সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ সাইফুল ইসলাম বাচ্চু মাস্টার সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন জাতির কর্ণধার জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম প্যান্ডেলের নিচে অবস্থানরত সম্মানিত মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা আমরা সর্বপ্রথম ওই মহান সত্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে দুনিয়াবী বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে এরকম একটা দ্বীনি মজলিসে দ্বীনি মাহফিলে দ্বীনি জলসায় আসার বসার কিছু দ্বীনি আলোচনা করার পাশাপাশি শোনার তৌফিকটুকু করে দিয়েছেন সুযোগটুকু করে দিয়েছেন এই জন্য মাবুদের শুকরিয়া তাআলা আমরা শুকরি বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন এই মাহফিলগুলো করানো হয় মূলত উম্মতের ইসলাহের জন্য কিসের জন্য উম্মতের ইসলাহের জন্য আজকে এখানে সেখানে মাদ্রাসা দেখলে অনেকে প্রশ্ন করে হুজুর এত মাদ্রাসার কি প্রয়োজন এত মাদ্রাসা এত মাহফিল ঘন ঘন কি প্রয়োজন আছে কি দরকার আছে সারা দেশেও আলোচনা হচ্ছে নাম বলবো না বাংলাদেশের কিছু জাতীয় পর্যায়ের নেতাও এখন আলোচনা করে এত মাহফিলের নাকি দরকার নাই এত মাদ্রাসার দরকার নাই ফুরান বলিওই আওড়াইতেছে এখন ফুরান বলিই আওড়াইতেছে যে বলির কারণে কেউ কেউ দেশ ছাড়া হয়ে চলে গেছে এখন ওই পুরান পাগলের ভাত নাই আবার নতুন পাগলের আমদানি হয়েছে এত মাদ্রাসা এত মাহফিল হুজুররা মাহফিল করে কেন হ্যাঁ ডিজে গান হয় না কেন বাউল গান কেন হয় না যাত্রা পালা কেন হয় না নাটকের অনুষ্ঠান কেন হয় না আগে বুবা সিনেমা দেখাইতো এগুলা কেন আসে না আরো কত কিছু নাকি আসে না ওনাদের মনে দুঃখ বেদনা কষ্ট লেগে গেছে আহা চুলকানি অ্যালার্জি এদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ বুঝে গেছে মানুষ এখন টাকা দিয়ে পাপ খরিদ করে আনে না এত সহজে যুবকরাও বুঝে গেছে যে মাহফিল করাইলে আল্লাহর রাস্তায় টাকা যাবে আর ওই মাহফিল করাইয়া ওই দিনও যদি তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ওই দিনের নামাজটা তো তারা পড়ল না হইল ব্রাহ্মণবাড়িয়া শহরে গেলাম সেদিন মনে হয় যেন কয়েকশত হসপিটাল কেউ তো বলে না এত হসপিটাল কেন মনে হয় যেন কয়েকশত কিন্ডারগার্টেন কেউ তো বলে না এত কিন্ডারগার্টেন কেন মাদ্রাসা এত কেন আরে মাদ্রাসা তো প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া উচিত আছে প্রত্যেকটা ঘর একটা মক্তব একটা মাদ্রাসা হওয়া উচিত একটা দুইটা মাহফিল হয় পাড়াভিত্তিক যুবকরা এটার আয়োজন করে যুবকরা যদি এখন গানের আয়োজন করতো তাইলে আপনার কাছে ভালো লাগলো না অতীতকালে করছে না এই মুরব্বীরা কথা বলবেন করছে না গানের আয়োজন করছে না শিল্পী আনছে না হ্যাঁ নাচ গান করাইছে না সংঘবদ্ধ ভাবে সামাজিক ভাবে এখন আর এগুলা আছে নাই তোমাদের তো সমস্যা হয়ে গেছে সমস্যা হইলো হয়তো কারো কোনো টাকা পয়সা খেয়েছো আর না হইলে হয়তো তোমাদের কলব দিল নফস শেষ হয়ে গেছে এটারে বরবাদ করে ফেলেছে ভালো জিনিস ভালো লাগে না ভালো জিনিস কি লাগে না ভালো লাগে না উলামাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ কেন হয় এটা নিয়েও চুলকানি শুরু হয়ে গেছে উলামাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ কেন হয় এটা নিয়ে চুলকানি শুরু হয়ে গেছে তাইলে মাহফিলেও যাবে না মানুষ কোথায় যাবে নর্তকীর মজলিসে যাবে নাকি যেখানে আমাদের নর্তকী এনে নাচানো হয় উলামারা কেন হেলিকপ্টার দিয়ে চলাফেরা করে
আর জনগণ টাকা দিয়ে হেলিকপ্টার দিয়ে নিয়ে যায়, তোমার কেন এত অ্যালার্জি শুরু হয়ে গেছে, এত জ্বালাপোড়া শুরু হয়ে গেছে? রাত পোহাইতে পারে নাই, দিন যাইতে পারে নাই, কয়েক মাসের ব্যবধানে সুর এত পাল্টায় ফেললেন। সামনের দিকে ক্ষমতা পাইলে যে কি করবেন সেটাও তো বলতে পারতেছি না। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন, সহি বুঝ দান করুন, সকলে বলি আমিন। আমি বলতেছিলাম আপনাদের সামনে, আমি সূরাতুন নাজিআতের 40 এবং 41 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, যারা স্বীয় রবের সামনে হাসরের ময়দানে দাঁড়াতে হবে, এই জিনিসটাকে, এই বিষয়টাকে যারা ভয় করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং স্বীয় নফসকে দমন করে, তাদের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা স্বীয় রবের সামনে একদিন উপস্থিত হইতে হবে, দাঁড়াইতে হবে, এই জিনিসটাকে যারা ভয় করে আর এই ভয়ের কারণে নিজের নফসকে দমন করেছে খারাপ কাজ থেকে, আল্লাহ তাআলা তাদের ঠিকানা বাতিয়ে দিয়েছেন জান্নাত। তাদের ঠিকানা কোথায় হবে? জান্নাত হবে। এখন আসুন, নফস কাকে বলে? নফস, আজকে আমি আপনাদের সামনে মধ্যপাড়া আমার সাতগার ভাইদেরকে বলতেছি, ভালো করে শুনুন, মা বোনদেরকেও বলতেছি, ভালো করে শুনুন। আমাদের মাঝে কিন্তু একটা দুয়াশা সবসময় কাজ করে, একটা বুঝি আর একটা বুঝি না। উলামায়ে কেরাম এর কাছে যাইতে হয়, কিংবা এই যে মাহফিলগুলি করানো হয়, আমি প্রথমেই বলেছি শিক্ষার জন্য মূলত। আপনারা তো এখন যায় মাদ্রাসায় পড়তে পারবেন না, উলামায়ে কেরাম আসবে, বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা করবে, বিষয়ের উপর আলোচনা হবে, যেটা আমাদের দেশে অতীত কাল থেকে এটা চলে আসছে, এইভাবে বাংলাদেশে চলছে। কারণ বাংলাদেশের মানুষ আরবি ভাষাভাষী নয়, আরবি ভাষা জানে না। কোরআন পড়ে ঠিক কোরআনের অর্থ কি, কোরআনে কোথায় কি আল্লাহ তাআলা বলেছেন এটা কিন্তু কেউই জানে না। হাদিস শুনি ঠিক, হাদিস পড়েও বাংলা কিতাব দেখে যদিও যারা একটু লেখাপড়া জানে পুরোপুরি বুঝতে পারে না। এই জন্য ভাইরা আমার, কিছুক্ষণ আগে বলছিলাম ওয়াজ মাহফিল নিয়ে অ্যালার্জি, ওয়াজ দিয়ে অ্যালার্জি শুরু হয়ে গেছে, চুলকানি শুরু হয়ে গেছে। কাতার, দুবাই, ইয়েমেন, বাহরাইন, সৌদি আরব, লেবানন, ইরাক, ইরানের সাথে তুলনা দেওয়া হয়, সেখানে নাকি রাতের বেলা মাহফিল হয় না। হ্যাঁ, আপনার কথা আমি মানলাম, সেখানে রাতের বেলা কোনো মাহফিল নাই। কিন্তু আজকে সিরিয়ার কথা আপনি বললেন, সিরিয়ার একটা বাচ্চা যেভাবে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে, আপনার 14 গোষ্ঠীরও সেখানে যদি এনে দাঁড় করায় দিয়ে এইভাবে একটা আয়াত আপনি সহি শুদ্ধ করে পড়তে পারবেন না। চ্যালেঞ্জ করলাম আমি। আপনি লেবাননের কথা বলেন, লেবাননের একটা বাচ্চাকে যদি সামনে দাঁড় করে দেন, কোরআনের যে কোনো জায়গা থেকে একটা হাদিস, কোরআন থেকে একটা আয়াত কিংবা হাদিসের কিতাব থেকে একটা হাদিস পড়ে যেভাবে আপনাকে বুঝাইয়া দিবে, আপনি একজন বড় অ্যাডভোকেট, বড় আইনজীবী মানুষ, আপনি বগার 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 করতেছেন, আমরা সব কিছু শুনতেছি, পর্যবেক্ষণ করতেছি। এখন আপনার কথার কোনো কাউন্টারিতে আমরা যাচ্ছি না, আমরা পরিস্থিতিটা পর্যবেক্ষণ করতেছি, কিন্তু দেখতেছি দিন যত যাচ্ছে আপনার বগার বগার তত বেশি বাড়ছে। আপনাকে তো আলহামদুলিল্লাহ সূরাটা জিগাইলে সহি শুদ্ধভাবে পড়তে পারবেন না। আপনি সৌদি আরবের সাথে তুলনা দেন, দুবাইয়ের সাথে তুলনা দেন, ইয়ামানের সাথে তুলনা দেন, উমানের সাথে তুলনা দেন। উমানি একটা বাচ্চাকে যদি আপনার সামনে দাঁড় করায় দেয়, অনর্গল হাদিস বলতে থাকবে, কোরআনের আয়াত বলতে থাকবে, কোরআনের আয়াতের তরজমাও সে বলতে থাকবে, হাদিস দিয়ে কোরআনের তাফসীর পর্যন্ত তাদের স্কুলগুলিতে পড়ানো হয়, মাদ্রাসাগুলিতে পড়ানো হয়। আপনি তো সূরা ফাতিহা ওই সহি শুদ্ধভাবে পড়তে পারবেন না।
আবার মাহফিল নিয়ে আপনাদের চুলকানি শুরু হয়ে যায়। আরে ভাই, এটা তো আরব দেশ না, এটা হচ্ছে বাংলাদেশ। আপনি তো ভারতের কথা বললেন না, ভারতে তো মাহফিল হয়, পাকিস্তানেও মাহফিল হয়, যদিও পাকিস্তানিরা আমাদের কোরআন হাদিস কিংবা কোরআনের তর্জমাটা একটু বেশি বুঝে। ভারতের মানুষ হিন্দি ভাষায় কথা বলে, বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলে। আপনারা সেদিকটা লক্ষ্য করলেন না, শুধু একটা কথা বলে দিলেন, অমুক অমুক দেশের মধ্যে তো কোনো মাহফিল নাই, অমুক অমুক দেশে মাহফিলের দরকার নাই। এদের পারিবারিক শিক্ষা, এদের মাও কোরআন পড়তে জানে, এদের বাবাও কোরআন পড়তে জানে, এদের মাও হাদিস পড়তে জানে, হাদিস পড়াইতে জানে, হাদিসের তর্জমা পর্যন্ত জানে, কোরআনের আয়াতের তর্জমা পর্যন্ত জানে। আপনার পেটের মধ্যে পাড়া দিল তো আলহামদুলিল্লাহ সূরা 6 শুদ্ধভাবে বের হবে না। কি কথা করবে পারবো? আশ্চর্য কারবার। বাংলাদেশে এত মাহফিল, এত মাহফিল নিয়ে যাদের অ্যালার্জি ছিল এরা তো চলেই গেছে। মাহফিলেই না পুলিশ দাঁড় করায় দিত, মাহফিল করতে গেলে অনুমতি লাগতো, মাহফিল করতে গেলে অমুক তমুককে ম্যানেজ করা লাগতো। এবার আপনারাও সেটাই শুরু করে দিলেন, তাইলে আর এদের আর আপনাদের মাঝে পার্থক্য রইল কোথায়? বুঝতে হবে সবকিছু। এই জন্য ভাইয়ের আমার, আসুন আজকে যে মাহফিলের মধ্যে বসেছেন, আমি আপনাদের সামনে তিনটা জিনিস নিয়ে আলোচনা করব, যে তিনটা জিনিসের আলোচনা আপনি কোন মাদ্রাসায় গিয়েও এখন শিখতে পারবেন না। এই জন্য মাহফিল গুলোতে যে দেখেন মুরব্বীরা আসতেছেন, আমার মুরব্বী বাবারা চতুর্দিক দিয়ে বসে আছেন, আপনারাও কিন্তু ছোটবেলা থেকে শুনে আসছেন নফস নফস। নফস কাকে বলে? নফস কাকে বলেন? রূহ কাকে বলে? কলব কাকে বলেন? এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, কিন্তু নফস কাকে বলে, কলব কাকে বলে, রূহ কাকে বলে, এগুলার পার্থক্য কিন্তু এখনো পর্যন্ত আমরা ভালো করে জানি না। এই জন্য আল্লাহ বলেছেন, দেখুন কি বলেছেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা স্পষ্ট তো ঘোষণা করে দিয়েছেন, যে ব্যক্তি তার নফসকে দমন করতে পারবে, নফসকে বিরত রাখতে পারবে, তার ঠিকানা হয়ে যাবে সরাসরি জান্নাত। কোথায় হবে? জান্নাতে হবে। নফস শব্দের একটা অর্থ শুনেন, এমনি নফস শব্দের অর্থ হইল আত্মাও আমরা বলি, প্রাণও বলি। আবার নফসের আরেকটা অর্থ হইল খালি চাহিদা করা, চাহিদা করা, চাই চাই। কি চাই? বাড়ি চাই, গাড়ি চাই, নারী চাই, টাকা চাই, পয়সা চাই, ধন দৌলত চাই, ক্ষমতা চাই, প্রভাব প্রতিপত্তি বিস্তার করে রাখতে চাই। নফসের কামই হচ্ছে একমাত্র এটা। এই নফস। এখন আসুন কলব কাকে বলেন? কলব প্রত্যেকটা মানুষের বাম সাইডে এখানের মধ্যে একটা মাংসের টুকরা আছে, এটাকে কলব বলা হয়েছে। হাদিসের মধ্যে এটার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুযগা, একটা মাংস পিণ্ড আছে। ও মুমিন বান্দারা ভালো করে শুনে রাখো, একটা মাংস পিণ্ড আছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যদি এটা ভালো হয়ে যায়, এটা যদি সুস্থ থাকে, তাহলে তোমার পুরো বডিই সুস্থ আছে। আর ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি এটা নষ্ট হয়ে যায়, তাহলে তোমার পুরো বডি ওই যেন নষ্ট হয়ে গেছে। এই জন্য এখন আসুন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যত জায়গার মধ্যে মওতের কথা এনেছেন, কার মওত হবে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যেও বলেছেন,
এবং অন্যান্য সূরার মধ্যে এই আয়াতটুকু এনেছেন। এই আয়াতটুকু জানে না এমন মানুষ খুব কম আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কিন্তু আল্লাহ তো কোন জায়গার মধ্যে বলে নাই কুল্লু রূহিন যায়িকুল মাউত। বলছে শুনছেন কোনদিন কোন উলামায়ে কেরামের মুখে? রূহের মৃত্যু হয় নাকি, নাকি কলবের মৃত্যু হয়, নাকি নফসের মৃত্যু হয়? কার মৃত্যু হয়? নফস। নফস কাকে বলে সংক্ষেপে বলতেছেন, আলোচনা অনেক লম্বা চূড়া। নফস একটা কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এনেছেন, নফসের কসম আল্লাহ তাআলা করেছেন। যেমন আল্লাহ বলেছেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها। নফসের কল্পনা করতে গেলে, নফসের অস্তিত্ব আপনি চিন্তা করতে গেলে আপনাকে আগে একটা স্ট্রাকচার মানতে হবে, একটা বডি মানতে হবে। কিসের বডি? যেমন আমাদের যে বডিটা আছে, এই বডির মধ্যে আল্লাহ তাআলা একটা নফস রেখেছেন, যেটার কাম হইলো শুধু চাহিদা করা। মনের শুধু চাহিদা, এটা সেটা দাও, সব কিছু তাকে দিয়ে দিতে হবে। মনে করেন এই নফস এবং কলব এবং রূহ, এই ভালো করে শুনুন, নফস, কলব এবং রূহ, এই তিনটা জিনিস যদি বুঝতে হয় খুব খেয়াল করে মনোযোগ দিয়ে শুনুন, তাইলে কোনো সময় কোনো সমস্যায় পড়তে হবে না, চিন্তায় পড়তে হবে না। নফসের কাম হইল শুধু চাহিদা করা। নফস বলতে মনে করেন বাংলাদেশের সংসদ, যদিও এখন সংসদ নাই কথার কথা, বাংলাদেশের পুরা সরকারটাকে আপনি মনে করেন নফস, তারে সব দিয়া দিতে হবে। তারে কি দিয়া দিতে হবে? টাকা পয়সা, বাড়ি গাড়ি, রাষ্ট্রের যা আছে সব তাকে দিয়া দিতে হবে। আমাদের এই পুরা বডির মধ্যে যে চাহিদা করা, মনের যে চাহিদা, এটাকে নফস বলা হয়। আর এই নফসের অস্তিত্ব দিতে যায় আল্লাহ তাআলা একটা বডি, একটা স্ট্রাকচার বানাইছেন। এই নফসের চাহিদা হলো সব কিছু তাকে দিয়ে দিতে হবে, বৈধ হোক অবৈধ হোক, যেটাই হোক সব কিছু তার চাহিদা। বৈধ পন্থা হোক অবৈধ পন্থা হোক, যাই হোক সবকিছু তার লাগবে। এটার নাম হচ্ছে নফস। নফসের এক কথাই বুঝেন, নফস মানে সব কিছুর চাহিদা করা। এরপরে আসুন রূহের কথা আমরা বলি। রূহ বললে একটা জুডিশিয়াল বিভাগ বলতে পারেন, যেমন আইন আদালত। নফস চাহিদা করতেছে এখন মাহফিলে বসবে না, মাহফিল থেকে উঠে যাবে, কিংবা ফজরের নামাজের টাইম হয়েছে, শীত লাগতেছে, ঘুমটা খুব ভালো করে চাপছে, এখন তার উঠবার মনটা চাইতেছে না, নফস খালি এটা চাইতেছে, এটা চাইতেছে, আর তারে খালি দমায় রাখতেছে, তাক দিয়ে উড়িস না, একটু পরে উঠুম, একটু পরে উঠুম। এই হচ্ছে নফসের চাহিদা। কিন্তু আপনার আমার মধ্যে আল্লাহ তাআলা আরেকটা জিনিসকে ফিট করে রেখেছেন, এটা আইন আদালতের মতো কাম করে, এটা কোনো বেআইনি কাম করে না। এটার নাম হইল রূহ। এটার নাম কি? রূহ সম্পর্কে আল্লাহ কোরআনেও বলেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবী, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি তাদেরকে বলে দিন রূহ হচ্ছে আমার একটা হুকুম মাত্র, আল্লাহর একটা হুকুম। আমরা বলি না রূহ চলে গেছে, রূহ কি হয়ে গেছে? চলে গেছে। রূহ জীবনে দেখছেন নি? ধরা পড়ছে সাতগাঁও দিয়ে কোনদিন? হ্যাঁ, না কোনো ফেঞ্জুরা ধরছেন? এটা রূহ শুধুমাত্র আল্লাহর একটা হুকুম। এখন কইতে পারেন যে হুজুর আর কি বিস্তারিত বিবরণ দেন না রূহ সম্পর্কে। রূহ সম্পর্কে বিস্তারিত বিবরণ কিভাবে দিব? আল্লাহ এতটুকুই দিয়েছে, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলেছেন রূহ সম্পর্কে তোমাদেরকে জ্ঞান খুব কমই দেওয়া হয়েছে। সবকিছু জানেন কে? আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল আমাদেরকে যতটুকু ব্যাখ্যা দিয়ে গেছেন ততটুকুই। তবে রূহ, প্রত্যেকটা মানুষের ভিতরে, প্রত্যেকটা প্রাণীর ভিতরে রূহ আছে, কিন্তু বিশেষ করে মানুষের মধ্যে যে রূহ আছে, নফসে চাইতেছে বাড়ি গাড়ি নারী, বৈধ হোক অবৈধ হোক, টাকা পয়সা কিংবা অবৈধ পন্থায় যা ইচ্ছা তার মনে চাইতেছে, সব কিছু সে একাই গ্রাস করে ফেলতে চাইতেছে। কিন্তু
রুহের কাছে যখন এটা রায় দেওয়ার ফায়সালা চলে যায়, মানে আদালত, জুডিশিয়াল বিভাগ যেটাকে বলা হয়, আদালতে যখন চলে যায়, আদালতে চলে যাওয়ার পরে রুহের কাছে যাওয়ার পরে ভালো যদি হয় রুহে বলে এটা করো, আর ভালো যদি না হয় রুহ থেকে থার্মোমিটারে বাড়ি মারে এটা করিও না। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমাদের মনের মধ্যে দেখবেন একটা তারাদ্দুদ সৃষ্টি হয়, একবার মন চাইতেছে করবে, আরেকবার মন চাইতেছে করবে না। মন তো বাংলা শব্দ, এটার আরবি কি? কলব। এটার আরবি কি? কলব। উর্দুতে দিল বলে, দিল করি, আমার দিলটা সাক্ষী দিতেছে না রে, না না এটা করতাম, আবার আমার দিলে সাক্ষী দিতেছে, এটা করণই লাগবে, এটা করলে ভালো হবে, এটা করলে কি হবে? ভালো হবে। তাহলে আসুন আমি শেষ করে দিচ্ছি। প্রথমত আসুন নফস, নফসের কাম শুধু চাহিদা করা। নফসের এক অর্থই হচ্ছে শুধু চাহাত, সে শুধু চাহিদা করে, সব কিছু তাকে দিয়ে দিতে হবে, বৈধ অবৈধ যা আছে সবকিছু তারই দিয়ে দিতে হবে, তার লাগবে। কিন্তু রুহের কাছে যখন যাই, রুহে ফায়সালা দিয়ে দেয়, ভালো হইলে করো, না হইলে না করো। এখানে যায় সে আটকা পড়ে, কিন্তু রায়কে বাস্তবায়ন কে করবে? ভালো কাজের আদেশ দিয়ে দেয় রুহে, কিন্তু রায় বাস্তবায়ন কে করবে? কলব। কে করবে? কলব হচ্ছে প্রশাসন, যেমন থানা, পুলিশ, প্রশাসন। আপনার এই পুরো বডিটা হচ্ছে একটা রাজ্যের মতো, একটা রাষ্ট্রের মতো ধরে নিতে হবে। এটাকে আল্লাহ তাআলা এমনি এমনি বানায় ফেলেন নাই। আল্লাহ তাআলা কত কিছু এটার মধ্যে ফিট করে দিয়েছেন, যে এরকম ভাবে রাষ্ট্রের বিভিন্ন আইন কানুন জারি হয়, তখন এটা কোর্টের মধ্যে, আদালতের মধ্যে উঠানো হয়। আদালত থেকে পক্ষে বিপক্ষে রায় আসে, এই রায় বাস্তবায়ন করার দায়িত্ব কার হাতে? থানা প্রশাসন। কার হাতে? থানা প্রশাসন। এই জন্য আপনারা আমার মধ্যে আল্লাহ তাআলা যে একটা কলব দিয়েছেন, এই কলবের দায়িত্ব হইল এটাকে বাস্তবায়ন করা। কার দায়িত্ব? কলবের দায়িত্ব। তাইলে বুঝতে পারছেন তো, নফস, রূহ এবং কলব এরা খুব কাছাকাছি, একটা আরেকটার সাথে খুব অঙ্গাঙ্গি ভাবে জড়িত। পার্থক্যটা বুঝতে পারছেন তো? নফস, রূহ এবং কলব এরা আপনার আশেপাশে বসবাস করে, আপনার আমার ঘড়ির ভিতরে, এবং এদের কাজও একটা আরেকটার সাথে মিলজিল আছে। বলতে গেলে নফসের চাহিদা করেন, আর রুহের কাম হইল ভালো হইলে ভালো পক্ষের রায় দিয়ে দিবে, আর এই রায়কে বাস্তবায়ন করার দায়িত্ব হইল কলবের। যেই রকম ভাবে থানা প্রশাসন, কোর্ট থেকে রায় আসে, সেই রায়কে তারা বাস্তবায়ন করে, আসামি ধরার জন্য যায়, কিংবা কোনো মানুষের বিবাদ থাকলে, টাকা নিয়ে, পয়সা নিয়ে, জায়গা নিয়ে, জমি নিয়ে, কোনো কিছু নিয়ে যদি কোনো সমস্যা থাকে, তখন থানা প্রশাসন নিয়ে সেটাকে সমাধান করে। এই মিসালটা কেন দিলাম? মূলত আপনাদেরকে বোঝানোর জন্য। কথাটা বুঝছেননি? কথাটা মূলত বোঝানোর জন্য আমি এই বিষয়টা আনলাম। তাহলে নফস, রূহ এবং কলব এই তিনটা জিনিস খুব কাছাকাছি আছেন, এবং একটা আরেকটার সাথে খুবই মোটামুটি মিল আছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের সব জায়গার মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক নফসকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। কুল্লু কালবিন বলে নাই কোরআনেও না, হাদিসেও না। কুল্লু রূহিন বলে নাই। আল্লাহ বলেছেন সব জায়গার মধ্যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তাইলে বুঝা গেল কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নফস। কোনটা? নফস। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তার স্বীয় প্রভুর সামনে, নিজের প্রতিপালকের সামনে দাঁড়ানোটাকে ভয় করে, সে যেন তার নফসকে কন্ট্রোল করে। নফস বলতেছে, মাহফিলে এখন যাচ্ছেন, অথবা শুক্রবারের জুমার নামাজটুকু শুধু পড়ে, ওয়াক্তিয়া নামাজের মধ্যে নাই,
নফসের শুধু চাহিদা হলো আপনাকে ফিরে ফিরে রাখুন। এই জন্য নফসকে যারা কন্ট্রোল করে দমন করে সামনের দিকে এগিয়ে যাইতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে খুশখবরি দিয়ে দিয়েছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া।